রক্তের সম্পর্ক থেকে ঈমানের সম্পর্কটা বড় দামি। বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়, ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। বদর যুদ্ধ যখন সংগঠিত হয়, এমনও হয়েছে রক্তের সম্পর্কের বিপরীতে যুদ্ধ করতে হয়েছে। এক সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, বাবা কাফের হয়ে আছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই ইসলাম কবুল করেছে, আর এক ভাই কাফের হয়ে আছে। বদরের মাঠের অবস্থাটা এমন ছিল, কোনো মানুষ এমন করেছে, নিজের পিতার বিরুদ্ধে তরবারি নিয়েছে, পিতা সন্তানের বিরুদ্ধে তরবারি নিয়েছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে তরবারি নিয়েছে। এটাই ছিল বদরের একটা সিস্টেম। বদরের ইতিহাস পড়লে দেখা যায়, বদরের মাঠে ঈমানের সম্পর্ককে বেশি দাম দেওয়া হয়েছে, রক্তের সম্পর্ককে দাম দেওয়া হয় নাই। আর এই ইতিহাস থেকে আমাদের সারা জীবন শিক্ষা হলো, আমাদের প্রত্যেককে রক্তের সম্পর্কের থেকেও আমাদের ঈমানের সম্পর্ককে বেশি মূল্য দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেছে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা ঈমানদার আছে, আল্লাহ তাআলা নবীকে বলছে, ও নবী, আপনি এবং আপনার সাথী যারা আছে তাদের জন্য এক আল্লাহই যথেষ্ট। তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এক আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নিকাণ্ডের ঘটনা তো আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বিপদে ফেলা হয়েছে, শেষ পর্যন্ত যখন ইব্রাহিম নবীকে অগ্নির মধ্যে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিলেন, আয়োজন করা হলো তাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করবেন। ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছে, ওগো আল্লাহর খলিল, আপনি শুধু একবার আমাদেরকে আদেশ করেন, যেই সমস্ত লোকরা আপনাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করার পরিকল্পনা করেছে সবগুলোকে ধ্বংস করে দেব। ইব্রাহিম নবী বলছে, যে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছে ওই আল্লাহ আমাকে উদ্ধার করবে, আমার জন্য এক আল্লাহ যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, আগুন, ইব্রাহিম ঘোষণা দিয়েছে আমার জন্য এক আল্লাহই যথেষ্ট। অতএব আগুন, তুমি তোমার গুণ পাল্টিয়ে ফেলো, তোমার কাজ পাল্টিয়ে ফেলো। তোমার কাজ হলো প্রত্যেকটা জিনিসকে জ্বালিয়ে দেওয়া, আজকের জন্য তোমার কাজ হলো ইব্রাহিমকে শান্তি দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। নবী এবং নবীর সাথীদের জন্য এক আল্লাহ যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের আরো একজন নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার উম্মতদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করার নির্দেশ দিলেন, রাত্রিবেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সাথীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। রাতের অন্ধকারে যাইতে যাইতে নীল নদের কিনারায় পৌঁছে গেলেন। সূর্য যখন উঠবে তখন লক্ষ্য করে দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসার কওমদেরকে ধরার জন্য কাফের এবং কাফেরের লস্কর বাহিনী পিছু চলে আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর নবী মুসা, তুমি আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে নিয়ে রাতের বেলায় হিজরত করছেন, কিন্তু এখন তো দেখছি আপনি আমাদেরকে রক্ষা করতে চান না। পিছনে ফিরআউনের বাহিনী দেখা যায়, সামনে আবার নীল নদ দেখা যায়। মতলব কি মুসা, আমাদের কাছে তো কোনো তরবারি নাই, আমাদের কাছে কোনো ধরনের কোনো তরবারি নাই। ফিরআউনের লস্করের কাছে অসংখ্য তরবারি আছে, অসংখ্য উট আছে, অসংখ্য ঘোড়া আছে। এরা হয়তো আজকে আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আমাদের তো উট নাই, আমাদের তরবারি নাই, তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো কিছুই আমাদের কাছে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার উম্মতেরা, তোমাদের চিন্তা ধারণা পরিবর্তন করে নাও। যারা মুমিন, যারা আল্লাহর বান্দা, আল্লাহ যাদেরকে ভালোবাসে, তোমরা বলছো আজকে আমাদের সঙ্গে কেউ নাই,
আল্লাহ আমাদেরকে ভালোবাসে? কখনোই নয়। আমাদের সঙ্গে আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেছেন, আল্লাহ আমাদেরকে পথ দেখাবে। আল্লাহু আকবার। আল্লাহর উপরে ভরসা ছিল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমদেরকে নীল নদের উপর দিয়ে পার করেছে, ঠিক কি না? আল্লাহর নবী এবং তার সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাইলেন, তারাও রাতের গভীরে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করার উদ্দেশ্যে রওনা হলেন, মদিনার দিকে রওনা হলেন। যাইতে যাইতে অন্ধকার শেষ হয়ে সকাল ঘনিয়ে এলো, সকাল চলে আসলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন পরামর্শ করলেন, সকাল যেহেতু হয়ে গেছে, এই রাস্তা দিয়ে অসংখ্য কাফের মুশরিকরা চলাফেরা করে, এখন যদি আমরা চলাফেরা করি, এই রাস্তা দিয়ে যদি আমরা দিনের বেলায় যাই, তাহলে কাফের মুশরিকগুলো আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, কাফের মুশরিকগুলো আমাদেরকে হত্যা করার জন্য পায়তারা চালাবে। অতএব চলো আমরা একটা কাজ করি, ওই যে গাড়ে সাওর দেখা যায়, ওই গর্তের ভিতরে আমরা লুকিয়ে থাকি। কিন্তু গর্তটা ছিল একেবারে সংকীর্ণ, দুজন খুব টান টান করে সেই গর্তের মধ্যে বসে পড়ল। কিন্তু এমন একটা অবস্থা, যদি গর্ত থেকে একটু মাথাটাকে এইভাবে চালা দেয়, তাদের মাথা দূর থেকে দেখা যায় এবং কাছে আসলেই তো আরো ভালোভাবে দেখা যায়। তারা যখন গর্তের মধ্যে লুকিয়েছিল, গর্তের মধ্যে লুকিয়ে থাকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন কাফের মুশরিকরা একেবারে গর্তের নিকটে চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, এমন এক সংকীর্ণ গর্তের মধ্যে আমরা বসেছি, আমরা যদি মাথাটাকে একটু উপরের দিকে নেই, কাফের মুশরিকরা তো আমাদেরকে দেখে ফেলবে, কাফের মুশরিকরা তো আমাদের দিকে চলে আসতেছে, আমাদেরকে দেখে ফেললে তো আমাদের গর্দান আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো আমার বন্ধু, ওগো আমার কাছের সাহাবী, যেই বান্দার ভরসা থেকে আল্লাহর উপরে, ওই বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। এই গর্তের মধ্যে আমরা আছি, আমরা নীরবতা পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুত তাওবার 40 নম্বর আয়াতে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, লা তাখাফ, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, লা তাহজান, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, ইন্নাল্লাহা মা'ানা, তাদের সঙ্গে যিনি আছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আমাদের সঙ্গে কেউ না থাকলেও ভয় পাইও না, আমাদের সঙ্গে একজন আছেন যিনি তিনি কে?